गोविन्दाय नमो नमः। ॐ धवकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। यथाग्ने दायिका शक्ति रामकृष्णे थिता हि ज सर्वो विद्या स्वरूपं तं सर्वं प्रणमामि। राधा माधव गौर निताई शारदा रामकृष्ण सकल के आमार यथायोग्य स्थाने यथा सर्वस्व दिए भूलंठित प्रणाम निवेदन करी। এই মহতি অনুষ্ঠানে মহতি দিনে ভগবানের ভক্ত যারা এসেছেন আসছেন আসবেন সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার এবং ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জানাই প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন। তাই এখানে 11 তারিখ থেকে ভগবানের নাম গুণকীর্তন শুরু হয়েছে। আপনারা সকলে আসছেন, শ্রবণ করছেন, মনন করছেন এবং নিধিধ্যাসন করছেন। খুব দুর্লভ জীবন মনুষ্য জীবন। ভাগবতে আমরা পাই সেই 84 লক্ষ বার আমাদের আসতে হয়েছে। শ্রেষ্ঠ জনম তার মধ্যে হচ্ছে মনুষ্য জনম। এই মনুষ্য জনমে একমাত্র আমরা ভগবানকে শ্রবণ মনন নিধিধ্যাসন করতে পারি। অতি দুর্লভ জীবন এই মনুষ্য জীবন। আর এই যে আপনারা শ্রবণ মনন করার জন্য এখানে সমবেত হয়েছেন, তাই কৃষ্ণ বা নারায়ণ তার প্রাণের ভক্ত নারদকে বলছেন, হে নারদ, ন মাং তিষ্ঠন্তি বৈকুণ্ঠে ন চম যোগিনাম হৃদয়ে মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্ত যেখানে আমার নাম শ্রবণ মনন নিধিধ্যাসন করেন সেখানে আমি উপবিষ্ট থাকি। যদি বলেন আমরা দেখতে পাচ্ছি না কেন ভগবানকে, নিশ্চয় পাবেন। তার জন্য চাই দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি। অর্জুন ভগবানকে বলছেন, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখছি সেই পিতামহ, সেই দুর্যোধনের ভাইরা, সেই আমাদের গুরু, সেই আমাদের অস্ত্রগুরু, এদেরই তো দেখছি, আর কিছু তো দেখছি না। তারা আমার বিপরীতে যুদ্ধ করবে, প্রভু আমি তো পারবো না। তখন বলছে, অর্জুন তোমার দিব্য দৃষ্টি দর্শন করাতে হবে, তবেই তুমি দেখতে পাবে। অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে। অর্জুন তখন দেখছেন সব ভগবানময়, কৃষ্ণময়। যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে কুরুক্ষেত্র মাঠে, সবই ভগবানের লীলা খেলা, সবই ভগবানময়, আর কিচ্ছুতে নেই। অর্জুনের তখন সম্বিত ফিরেছিল, অর্জুন যুদ্ধ করেছিল। তাই আপনারা যেখানে ভাগবত কথা, হরিনাম সংকীর্তন বা অন্যান্য ধর্মীয় তাত্ত্বিক ব্যাখ্যা আলোচনা হবে, সেখানে যাওয়া, শ্রবণ করা, মনন করা, নিধিধ্যাসন করা, এইটাই তো মনুষ্য জীবের একমাত্র পাথেয়, ভগবান লাভের পাথেয়।
আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে একটাই, ঘর বাড়ি ছেলে পুলে সোনা দানা গাড়ি ঘোড়া নয়। এগুলো সাংসারিক জগতে প্রয়োজন আছে, কিন্তু আসল উদ্দেশ্য ভগবানকে জানা, ভগবানের সাহায্য লাভ করা, শরণাগতি লাভ করা। এটাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। সন্ত কবি তুলসীদাস বলছেন, আমি দুবারই কাঁদি। সে আবার কি রকম? যখন ভক্তরা আমার কাছে আসেন তখন আনন্দ হয়, যখন ভক্তরা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান তখন আমি খুবই মর্মাহত দুঃখিত হই। আর কখন কাঁদি? যখন অভক্তরা আমার কাছে আসেন, অভক্তরা আমাকে ছেড়ে চলে যান, তখনও আমি খুবই দুঃখিত হই। তা ভগবান সকলের জন্য এসেছেন, পাপী তাপী সকলের জন্য। হে জীব, তোমরা মরতে এসেছো, মায়ার বন্ধনে আমরা আবদ্ধ। সেই মায়ার বন্ধনকে আমরা ছিন্ন করে যেদিন হরি পাদ পদ্মে মিলিত হতে পারবো, সেদিনই মনুষ্য জীবন সার্থক হবে। কিন্তু যারা সংসার জগতে রয়েছেন তারাই বাহাদুর, কারণ যদি এই কাজগুলো করেন, এ সংসার কার সংসার? ভগবানের সংসার। আমি সংসারের দাস দাসী, এই মনোভাব নিয়ে আমাদের সংসার করতে হবে। আর সদা সর্বদাই ভগবানের নাম মনে মনে গুণকীর্তন করতে হবে। যেমন অনেক অনেক এক্সাম আছে, সেই দুঃখী কৃষ্ণদাসের কথা আপনাদের মনে আছে, আপনারা কীর্তনে শুনেছেন। দুঃখী কৃষ্ণদাস নিধুবনে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দেওয়ার কাজ, ঝাড়ু দিতে দিতে ভগবান কৃষ্ণের নাম গুণকীর্তন করছেন 24 ঘন্টায়। হনুমান শ্রীরামচন্দ্রের সবসময় গুণকীর্তন করছেন, গরুর সবসময় নারায়ণের তার গুরুর গুণকীর্তন করছেন। সেইরূপ আমরা মনুষ্য জীবন লাভ করেছি, গুরুর দরকার। গুরু ছাড়া কে পথ দেখাবে? আমরা বলি আমি নিজেই নিজের পথ দেখাবো, সে খুব কম, রেয়ার। দু একজন মানসিক শিক্ষায় দীক্ষিত বা দীক্ষিতা হন। আমরা অধিকাংশই গুরুর পদাঙ্ক অনুসরণ করে, গুরু হচ্ছেন সেতু, তিনি দেখিয়ে দেন কলকাতা এই লাইনে যাও, কলকাতা পৌঁছে যাবে। তুমি এইসব ক্রিয়া দেখে যা তোরা ওরে নগরবাসী, দেখে যা তোরা ওরে নগরবাসী। ঠাকুর কল্প তরু হয়ে দাঁড়াইছে নাসি, ঠাকুর কল্প তরু হয়ে দাঁড়াইছে নাসি। দেখে যা তোরা ওরে নগরবাসী, ঠাকুর কল্প তরু হয়ে দাঁড়াইছে নাসি। দেখে যা তোরা ওরে নগরবাসী। যে কামনা মনে আছে বল না ঠাকুরের কাছে, যে কামনা মনে আছে বল না ঠাকুরের কাছে। ধর্ম অর্থ কাম মোক্ষ
যাহা অভিলাষী ধর্ম কাম মোক্ষ যাহা অভিলাষী দেখে যা তোরা পরতত্ত্বে সদা লীনম রামকৃষ্ণে সমদ্বয়ম যো ধর্ম স্থাপনং রত দ্রেশরতম নমাম্যহম। আজকে দিনে ঠাকুরমা স্বামীজিকে আমার এই ছোট্ট মন প্রাণ সমস্ত কিছু দিয়ে ভূমিষ্ঠপূর্ণ প্রণাম নিবেদন করি। এই মঞ্চে আগত মহারাজ ডানকুনি হুগলি ডিস্ট্রিক্ট, সেখানে একটা ঠাকুরমা স্বামীজির নামাঙ্কিত সেবাব্রত মিশন তার দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি স্বামীজির কথা ঠাকুরের দেওয়া শিবজ্ঞানের সেবায় রত আছেন। সেই মহারাজজিকে স্বাগত জানায় আমার অন্তরে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে। সর্বোপরি আজকে যেটা খুবই প্রয়োজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠাকুর যাদের জন্য আজকের দিনে আশ্রম কার্যকরী কমিটিতে যারা রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এবং আজকে যাদের জন্য এই দিন কল্পতরু উৎসব, সেই শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাবানুরাগী আপনারা যারা সমবেত উপস্থিত হয়েছেন, সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার। কল্পতরু দিবস সম্বন্ধে আমাকে বলতে বলা হয়েছে। এই কল্পতরু সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে আপনারা জানেন কথামৃতে একটি গল্প বলেছেন। সেটা মোটামুটি সকলের কম বেশি জানা, যে একটি বৃক্ষ, সেই বৃক্ষের কাছে যে যা চায় সে তাই পায়। গল্পটা হচ্ছে এরকম যে একজন কাঠুরিয়ে সে বনের মধ্যে কাঠ কেটে ফিরছে, ফিরতে ফিরতে হঠাৎ সে ক্লান্ত হয়ে যায়, একটি গাছের তলায় বিশ্রাম নেবার জন্য বসে পড়ে। বিশ্রাম নিতে গিয়ে তখন তার মনে হয় যে এতই ক্লান্ত যে এখন যদি একটু সামনে খাবার টাবার পাওয়া যায় খুব ভালো হয়। তো যেই মুহূর্তে ভাবা সেই মুহূর্তে সমস্ত খাবার এসে হাজির। সঙ্গে সঙ্গে এত ক্ষুধার্ত সব খেয়ে ফেলেছেন। তারপরে আমাদের যে স্বভাব খেতে পেলে শুতে চায়, সঙ্গে সঙ্গে ভাবো না খাওয়া হলো, এবার যদি একটু বিশ্রাম নেবার জন্য একটা পালঙ্ক আসে খুব ভালো। তো সঙ্গে সঙ্গে পালঙ্ক এসে হাজির হলো। বিশ্রাম নিতে যাবে এমত অবস্থায় তার চিন্তা হলো, আচ্ছা খাবারও পেলাম, বিশ্রামের জন্য পালঙ্কও পেলাম, এইটা তো বন জঙ্গল, এ তো আমার বাড়ির বেডরুম নয়। তা এখন যদি একটা বাঘমামা এসে যায় তাহলে এতক্ষণ আমি আমার ক্ষুধা নিবৃত্তি করেছি, এখন সে ক্ষুধা নিবৃত্তি করবে। যেই মুহূর্তে ভাবা সেই মুহূর্তে একটি বাঘ এসে গেল আর একেবারে তাকে খেয়ে ফেলল। দেবের কাছে প্রার্থনা করব, তখন সেই প্রার্থনাটা কতটা মার্জিত, কতটা সমীচীন হওয়া উচিত, সেই দিকে আমাদের নজর রাখা অত্যন্ত প্রয়োজন। সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর কথা বলছেন কথামৃতে। বলছেন রাজার কাছে কি লাউ কুমড়ো চাইবে? রাজার কাছে কি লাউ কুমড়ো ভিক্ষা করবে? তিনি তো রাজ ঐশ্বর্য দেওয়ার জন্য বসে রয়েছেন। তোমরা ওই লাউ কুমড়ো ভিক্ষা করবে রাজার কাছে? শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন
কি চাইতে বাবা, কি চেয়ে ফেলবে, তার থেকে না চাওয়াই ভালো। এই যে মহারাজ বললেন যে আজকের দিনটা আপনাদের জন্য, কেন জানেন? আপনাদের জন্য ওই 1886 পয়লা জানুয়ারি তিথিটা ছিল একাদশী তিথি। সেই পূর্ণ তিথিতে ঠাকুর সকাল থেকে তার কল্পতরু স্বরূপ প্রকাশ করছেন। আমরা মূলত জেনে থাকি যে ওই 3টে থেকে 3:30-এর মধ্যে ঠাকুর নেমেছিলেন। এই ঘটনাটা মোটামুটি কম বেশি সকলেই আপনারা জানেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সকাল থেকেই সেই কল্পতরু বিতরণ করেছেন দেবেন্দ্রনাথ মজুমদারের মামাকে দিয়ে। প্রথম তার আধ্যাত্মিক শক্তির সঞ্চার করেছেন তার মধ্যে সকালে। তারপরে ঠাকুরের হঠাৎ কি মনে হলো দুপুরবেলা একটু বাগানে ভ্রমণ করবেন। অদ্ভুত বর্ণনা রয়েছে, আপনারা যদি পুঁথি পড়ে দেখেন, ভগবানের সঙ্গে লীলা যখন হয় ভক্তের, তখন ভক্তেরা একেবারে বালক স্বভাব হয়ে যায়, বাচ্চাদের মতো। সেখানে কেউ গাছের ওপর চড়ে বসে বানর বানর হুবুব খেলছে, বানর বানর খেলা খেলছে। ভাবতে পারেন তারা ধীরে বাঁধা হয়ে গেছে ঠাকুরের গৃহ ভক্তগুলো, তারা কিনা গাছে উঠে বানর বানর হুবুব খেলছেন। এই মতো অবস্থায় শ্রীরামকৃষ্ণদেব দোতলার সেই কাশীপুরের ঘর থেকে নিচে নেমে আসছেন কৃপা বিতরণ করবার জন্য। আর শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে খুব সুন্দর করে লিখছেন, আত্মপ্রকাশে অভয় দান। এই যে মহারাজ বারবার করে বললেন হাটে হাড়ি ভেঙেছেন শ্রীরামকৃষ্ণদেব, এটা অক্ষয় কুমার সেন পুঁথিতেও বর্ণনা দিয়েছেন। ঠাকুর সেদিন হাতে হাড়ি ভেঙে দিয়ে গেছেন, তার স্বরূপ প্রকাশ করে দিয়ে গেছেন। যে যা চেয়েছে তাকে তাই অকাতরে বিলিয়েছেন। কিন্তু ঘটনাটা একটু অন্যরূপ ছিল। সেখানে কেবলমাত্র গৃহী ভক্তেরা ছিল, মানে তথাকথিত আপনারা যারা গার্হস্থ আশ্রমে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। সেখানে কোনো সন্ন্যাসী ভক্ত ছিল না। জেগেছিলেন কে? রাত্রি জেগে ঠাকুরের সেবা করতেন বলে বেশিরভাগ ঘুমিয়ে পড়েছেন শরৎ মহারাজ আর লাটু মহারাজ। নিরঞ্জন মহারাজ ক্লান্ত, তন্দ্রাচ্ছন্ন। শরৎ মহারাজ মানে উত্তরকালের স্বামী শারদানন্দজি, লাটু মহারাজ মানে উত্তরকালের স্বামী অদ্ভুতানন্দজি। এনারা কি করলেন? এনারা দেখছেন ঠাকুর তো সারাক্ষণ ওই ছোট্ট বিছানাটার মধ্যে শুয়ে থাকেন, ঠাকুর একটু নেমেছেন, তাদের মাথার মধ্যে আসেইনি যে ঠাকুর এই অসুস্থ অবস্থায় কি করে নিচে নামলেন, কি করে নিচে নেমে ওখানে কি লীলা হচ্ছে এগুলো দেখি, এসব মাথাতে আসেনি। তারা দেখছেন ঠাকুর একটু নিচে নেমেছেন, বিছানাটা রোদে দিতে হবে, তাও পড়ন্ত রোদ, বিকেল 3টে। কিছুটা হলেও রোদে দেওয়া যাবে, রোদে দেওয়ার জন্য তারা বিছানাপত্র রোদে দিচ্ছেন। ওপরের ছাদ থেকে দেখছেন সমস্ত গৃহী ভক্তেরা ঠাকুরকে ঘিরে ধরেছেন, ঠাকুর একটা কিছু কিছু করছেন, সেটা দেখতে পাচ্ছেন। পরবর্তীকালের ঘটনা থেকে বলি, লাটু মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা তোমরা তো দেখলে যে ঠাকুর অকাতরে কৃপা বিতরণ করছে, আচ্ছা তোমরা এসে ঠাকুরের কাছে কিছু চাইলে না কেন? ভেরি গুড কোশ্চেন জিজ্ঞেস করা হলো লাটু মহারাজকে। লাটু মহারাজ উত্তর দিচ্ছেন স্পষ্ট, তার কাছে কি চাইব? তিনি তো আমাদের না চাইতে সব দিয়েই রেখেছেন, নতুন করে আর তার কাছে কি চাইব? আধ্যাত্মিক রাজ্যের চরম উত্তর এটা। তিনি তো না চাইতে সব দিয়ে রেখেছেন, আর নতুন করে কি চাইব? বলেই বলছেন আমাদের তখন একটাই ভাবনা মাথায় ছিল, কি করে শুধুমাত্র তার সেবা করা যায়। সেবার রাজ্যের এরকম দৃষ্টান্ত আর হয় না। নিজেকে ভুলে যাওয়া হয়েছে।